এবার পারফরমেন্সের দিন যে প্রিন্সের অভিনয় করবে সে তো আসেনি, তাই টিচার লুকে প্রিন্স হতে বলে, কারণ সুজিকে সাহায্য করতে গিয়ে লুয়ের অনেকগুলো ডায়লগ মুখস্থ হয়ে গেছে। এতে লুও রাজি হয়ে যায়। এরপর তারা অনেক ভালোভাবে তাদের ড্রামাটা শেষ করে। সুজিকে সিন্ড্রেলা রোলে দেখে অনেক ছেলেই তার ওপর ক্রাশ খেয়েছে, যে কারণে স্কুলের বেশিরভাগ ছেলেরাই ওর পিছনে ঘুরঘুর করতে থাকে, যা দেখে লুর অনেক জেলাস ফিল হয়। তার এত জেলাসি দেখে ফ্যাং বলে, তোমার সিন্ড্রেলা তো তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে। এতে লু ফ্যাংয়ের ওপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের স্কুল থেকে কয়েকজন স্টুডেন্টকে ট্রিপে নিয়ে যাওয়া হবে, যা জানতে পেরে সুজি অনেক খুশি ছিল, কারণ সে এই বাহানায় সারাদিন লুয়ের সাথে থাকতে পারবে। পরের দিন লু, গুয়াং আর তাদের কিছু বন্ধুরা ট্রেনে সুজি আর জিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা না এলে ট্রেন ছেড়ে দেয়। এতে লুয়ের সুজির জন্য খারাপ লাগে। অন্যদিকে দেখা যায় তারা দুজন রাত জেগে পড়ার কারণে এখনও ঘুমোচ্ছে। অনেক দেরি হয়ে যাওয়ায় ওরা বাসে করে সেখানে পৌঁছে যায়। আর এই শহরে পৌঁছে সুজি লুকে মেসেজ করে জানায়। তখনই লু সুজিকে পিক আপ করতে চলে আসে। এরপর ওরা হোটেলে ফিরে আসলে সুজি আর জিয়াংয়ের রুম আলাদা হয়ে যায়। সুজির সাথে একটা নতুন মেয়ে থাকতে আসে, যে অন্য একটা স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে। ওই রুমমেট সুজির স্কুলের নাম জানতে পেরে সে জিজ্ঞেস করে, তোমাদের স্কুলে লু পড়ে? এতে সুজি হ্যাঁ বলে। মেয়েটা বলে, আমরা আগে একসাথে মিডল স্কুলতে পড়তাম। লু অনেক হ্যান্ডসাম, আর স্কুলের সব মেয়েরাই ওকে অনেক পছন্দ করে। অনেক দিন হয়ে গেল ওর সাথে দেখা হয়নি, হয়তো ও আমাকে ভুলে গেছে। যদিও এখানে পরীক্ষা দিতে এসে ওর সাথে আমার আবার দেখা হয়ে যাবে। মেয়েটার এসব কথা শুনে সুজির একটু খারাপ লাগে। এরপর ওই মেয়েটার সাথে লুয়ের দেখা হলে সে তো লুকে ছাড়তেই চায় না, সারাক্ষণ ওর সাথে আটার মতো লেগে থাকে, যা দেখে সুজি অনেকটাই জেলাস ফিল করে। এরপর পরীক্ষা শেষে সবাই ওই শহরে ঘুরতে যায়, যেখানে মেয়েটা লুয়ের সঙ্গেই ছিল। এতে সুজি বিরক্ত হয়ে জিয়াংকে বলে, আমি আর যাব না। যা শুনে বাকি সবাই সুজিকে রেখে চলে যায়। সুজি এতে অনেকটাই রেগেছিল, আর মনে মনে বলছিল, জিয়াং আমাকে নিয়ে একটুও চিন্তা করে না। সে একবারও বলল না আমি তোমার সাথেই থাকবো, আমি যাব না। তখন সেখানে লু একটা জেলেনি নিয়ে আসে। তাকে এখানে দেখে সুজি অবাক হয়ে যায় আর বলে, তুমি ওদের সাথে যাওনি? লু বলে, না, আমার ইচ্ছা করছিল না। চলো আমরা একসাথে ঘুরতে যাই। এটা শুনে সুজি তো অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজন একসাথে অনেক সুন্দর সময় কাটায়। এরপর তাদের স্কুলে নিউ ইয়ারের ছুটি দেওয়া হয়, তাই লু তার হোম টাউনে ফিরে যায়। সুজির মন খারাপ, কারণ সে অনেক দিন থেকে লুকে দেখতে পারেনি। রাতে খাবার খাওয়ার সময় সুজির বাবা বলে, কয়েকদিন পর সুজির দাদির জন্মদিন, এজন্য তারা গ্রামের বাড়িতে যাবে। প্রথমে সুজি যেতে রাজি হচ্ছিল না, তবে পরে যখন সে জায়গার নাম জানতে পারে তখন সে রাজি হয়ে যায়। আসলে সুজির দাদির বাড়ি আর লুয়ের বাড়ি একই গ্রামে ছিল। এরপর সুজি তার রুমে গিয়ে লুকে ফোন করে বলে, আমি তাড়াতাড়ি তোমার হোম টাউনে আসছি। যে কথাটা শুনে লু একটু অবাক হলেও পরে সুজি আসছে জেনে সেও অনেকটা খুশি হয়। পরের দিন সুজি তার মা বাবার সাথে তার দাদির বাড়িতে চলে আসে। অনেকটা জার্নি করার কারণে তারা সবাই অনেক ক্লান্ত, যে কারণে সুজির মা ওকে তার কাজিনের সাথে মার্কেটে পাঠায়। মার্কেটে তখন সেল চলছিল, সঙ্গে মারামারিও, তাই সুজিও ঝাঁপিয়ে পড়ে জিনিস কেনার জন্য, যা নিয়ে সুজির সঙ্গে একটা মহিলার অনেক ঝামেলা হয়। কিন্তু সুজি কিছুতেই সেই জিনিসগুলো হাতছাড়া করবে না। তখনই সেখানে লু আসে। তাকে দেখে সুজি অবাক হয়ে যায়, যদিও সুজির কাছে বিষয়টা অনেক লজ্জাজনক হয়েছিল, কারণ লু তাকে এমন বাজে অবস্থায় দেখে ফেলেছে। এরপর ফেরার সময় সুজি লুকে তার বাড়িতে আসতে বলে, যদিও লু প্রথমে রাজি হয় না, কিন্তু পরে রাজি হয়ে যায়। পরে সুজির বাবা যখন ওকে একটা ছেলের সঙ্গে আসতে দেখে, তখন তার বাবা লাঠি নিয়ে লুয়ের পরিচয় জানতে এসে লু নিজের পরিচয় দিলে সুজির মা বলে, তুমি লু, যে সুজিকে ম্যাথ আর ফিজিক্স পড়তে হেল্প করতে, তাই না? লু হ্যাঁ বললে সুজির মা লুয়ের অনেক খাতির যত্ন করে। এরপর নিউ ইয়ারের দিন সবাই একে অপরকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করে। জিয়াংও তার হোম টাউনেই ছিল, সে অনেক মজা করছিল। কিন্তু ওদিকে গুয়াং বেচারা বাড়িতে একাই ছিল, কারণ তার মা বাবা দুজনেই ডাক্তার, তাই ইমার্জেন্সি কারণে দুজনকে হসপিটালে থাকতে হয়। এদিকে জিয়াং ও তার বাবা একজন ডাক্তারের সাথে দেখা করতে যায়। আসলে ওরা গুয়াংয়ের বাবার সাথেই দেখা করতে এসেছিল। ওই সময় গুয়াং বাড়িতে এই অবস্থায় ছিল, আর দরজা খুলে গুয়াংয়ের এই অবস্থা দেখে জিয়াং তো হাসতে হাসতে শেষ, কিন্তু বড়রা থাকায় সে হাসতে পারছিল না। মা গুয়াংকে জিয়াংয়ের রুমে নিয়ে যেতে বললে রুমে আসা মাত্রই জিয়াং হাসতে থাকে, যা দেখে গুয়াং ওকে কিছু বলতে গেলে তখনই জিয়াং কম্পিউটার দেখে ওকে বলে,
আমরা কি ভিডিও গেম খেলতে পারি? আর গুয়াংও রাজি হয়ে যায়, কিন্তু পরক্ষণে মনে পড়ে ও তো একটু আগে জিয়াংয়ের ছবিগুলো এডিট করছিল। সে ভাবে জিয়াং যদি ছবিগুলো দেখে ফেলে তাহলে নিশ্চয়ই ওর সাথে ঝগড়া করবে। তাই গুয়াং তাড়াহুড়ো করে জিয়াংয়ের চোখ ঢাকে আর সমস্ত ছবি ডিলিট করে দেয়, যাতে সেগুলো দেখতে না পায়। এরপর গুয়াংয়ের মা বাবা তাকে 1 মাসের জন্য অন্য শহরে যেতে হবে বলে তার মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সে তাদের এটা বুঝতে দেয় না। এরপর ফ্যাং গুয়াংকে অনেকবার ফোন করে, কিন্তু ওর ফোন না ধরায় ফ্যাং চিন্তিত হয়ে জিয়াংকে ফোন করে, কারণ জিয়াং আর গুয়াংয়ের বাড়ি কাছাকাছি ছিল। ফ্যাং তখন জিয়াংকে বলে সে যেন গুয়াংয়ের বাড়িতে গিয়ে তাকে একবার দেখে আসে। এরপর জিয়াং গুয়াংয়ের বাড়িতে যায়। তখন বাড়িতে গুয়াংয়ের মা বাবা কেউ ছিল না, আর জিয়াং অনেকক্ষণ থাকার পর দরজাটা খুলে দেয়, কিন্তু সে কিছু না বলে আবারও গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। গুয়াংয়ের অনেক শরীর খারাপ দেখে জিয়াং ফ্যাংকে ফোন করে সব কিছু জানায়। ফ্যাং আসতে লেট হওয়ায় জিয়াং একাই গুয়াংয়ের খেয়াল রাখছিল। এক পর্যায়ে জিয়াং ঘুমিয়ে পড়ে। এরপর গুয়াংয়ের ঘুম ভাঙলে সে জিয়াংকে দেখে অবাক হয়ে যায়। আসলে গুয়াংয়ের শরীর অসুস্থ থাকায় ও কাল রাতে কী করেছে তা ওর নিজেরই মনে নেই। গুয়াংয়ের কথায় জিয়াং রাগ দেখিয়ে ওখান থেকে চলে যেতে গেলে পা মচকে ও গুয়াংয়ের ওপর পড়ে যায়, আর এতে দুজনেই অনেকটা কাছাকাছি চলে আসে। যদিও ফ্যাং চলে আসায় ওরা একে অপরের থেকে দূরে সরে যায়। গুয়াং অসুস্থ, কিন্তু তার দেখাশোনার মতো কেউ নেই, যা দেখে ফ্যাং গুয়াংকে নিজের সাথে ওর বাড়িতে নিয়ে যায়। আর ফ্যাংয়ের নানি গুয়াং আর ফ্যাংকে অনেক ভালোবাসে, যে কারণে গুয়াং যেতে রাজি হয়েছিল। পরের দিন স্কুলে জিয়াং তার ক্রাশের জন্য একটা লাভ লেটার লেখে, কিন্তু ভুলবশত সে ওই নোটটা সুজির নোটবুকে রেখে দেয়। এরপর হোমওয়ার্ক করার জন্য যখন সুজি নোটবুকটা নিয়ে যায় তখন জিয়াং বুঝতে পারে সে কি কাণ্ডটাই না ঘটিয়েছে, কারণ ওই লেটারটা দেখে লু সুজিকে তো ভুল বুঝবে। এরপর অফিস রুমে লু আর একটা মেয়ে মিলে সব নোটবুকগুলো চেক করছিল। তখনই লু সুজির নোটবুকটা দেখে সে সুজিকে ভুল বুঝতে শুরু করে। লু একটু কষ্ট পায়, কারণ সে ভেবেছে সুজি হয়তো অন্য কাউকে পছন্দ করে। এরপর থেকে লু সুজিকে ইগনোর করলে সুজি কিছুই বুঝতে পারছিল না। বাড়ি যাওয়ার সময় সুজি লুকে জিজ্ঞেস করে, তুমি কি আমার নোটবুক থেকে কোনো লাভ লেটার পেয়েছো? এতে লু হ্যাঁ বললে সুজি বলে, এবার বুঝলাম তুমি কেন আমার ওপর রেগে আসো। আমি অনেক দিন তোমার কাছে পড়লাম আর তুমিও আমার কাছে পড়লে, তবে এখনও কি তুমি আমার হ্যান্ডরাইটিং চিনতে পারোনি যে এটা আমার লেখা নয়? তো তুমি বুঝতে পারলে না ওটা জিয়াং ওর ক্রাশের জন্য লিখেছিল? এটা শুনে লু অনেকটা নিশ্চিত হয়ে যায় আর বাড়ি এসে ভাবে সুজি তার মানে এখনও সিঙ্গেল আছে। পরের দিন স্কুল শেষে জিয়াং নিজের ক্রাশের জন্য অন্য একটা লাভ লেটার দেয়, তবে ওর ক্রাশ ওকে বোনের নজরে দেখে এমনটা বললে জিয়াংয়ের খুব খারাপ লাগে। ফলে ওর ক্রাশ যাতে লেটারটা না দেখতে পায় এজন্য জিয়াং হাত থেকে লেটারটা নিয়ে বলে, এখানে কিছু ভুল আছে, আমি ঠিক করে কালকে তোমাকে দেব। আর গুয়াং দূর থেকে তাদের সব কথাগুলো শুনেছিল। তখন জিয়াংকে সান্ত্বনা দিয়ে গুয়াং বলে, সে তো গেছে তো কি হয়েছে, তোমার সত্যিকারের ভালোবাসা একদিন তোমার কাছে ঠিকই আসবে। দেখতে গেলে গুয়াং নিজের কথাই বলছে, কারণ ও তো জিয়াংকে পছন্দ করত। এরপর লু আর সুজি ফাঁকা রুমে বসে স্টাডি করছিল। তখন একটা মেয়ে ওদের ছবি তুলে টিচারকে দেখায়। ছবিটা দেখে টিচার লু আর সুজিকে অফিস রুমে ডাকে আর তাদেরকে অনেক বকা দেয়, কারণ ছবি দেখে মনে হচ্ছে তারা দুজন অনেকটাই কাছাকাছি আছে। তারা পড়াশোনার বাহানা দিয়ে ফাঁকা রুমে বসে রোমান্স করছিল। এমনকি টিচার তাদের ওয়ার্নিং দিয়ে দেয় তারা যেন কখনোই এত কাছাকাছি না আসে। এরপর স্কুলে লুয়ের মাকে ডাকা হলে সব শুনে লুয়ের মা লুয়ের ওপর অনেক রেগে যায়। লুয়ের মা সবসময় ওকে পড়াশোনার মধ্যে রাখতে চায়। পরীক্ষায় ভালো নাম্বার না পেলে ওর মা ওকে অনেক বকা দেয়, এমনকি সে তো লুকে নিজের কন্ট্রোলে রাখে। স্কুলে এমন ঘটনা ঘটায় লুয়ের যাতে কেরিয়ারে কোনো ক্ষতি না হয়, তাই তার মা তাকে স্কুল থেকে ট্রান্সফার করাতে চায়। লু তার মায়ের কথার ওপর কোনো কথাই বলতে পারে না।